সুপ্রিয় শিক্ষার্থী, যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রাসেল আহমেদ, সহকারী শিক্ষক, মিরপুর ফজলুন্নেছা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বীজগণিতিক রাশি থেকে এর আগে আমার দুটি ভিডিও দেখেছ। ভিডিও দুটিতে আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটি বোর্ড কোয়েকশন। তবে বোর্ড কোয়েকশনে যাওয়ার আগে আমি একটা বেস্ট ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাই। বিষয়টি হচ্ছে, আমরা এখন এআই ভিত্তিক অনেকেই পড়াশোনা করে থাকি। নট অনলি এআই, আমরা অনেক সময় অনলাইন ক্লাসের মধ্যে ক্লাস করে থাকি। আমি এটাকে খারাপ চোখে দেখছি না, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেটাতে আমরা বিভ্রান্ত হতে পারি, আর আমাদের বেশ সমস্যায় পড়তে হবে এর জন্য। আমি যখন তোমাদের এই প্রশ্নটি নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, এর প্রশ্নের বিষয়টা প্লাস এর সমাধানটা কি হতে পারে সেগুলো নিয়ে একটু দেখছিলাম, তখন আমি এআইকে জিজ্ঞেস করি এই বিষয়গুলো ঠিক আছে কি না। এআই আমাকে কিছু সলিউশন দেয়। সলিউশন দেখে আমি কিছুটা বিভ্রান্ত হই, এবং আমি যখন এটার সলিউশন করতে যাই, সলিউশন করে আমি বেশ অবাক হই যে যেখানে এআই বলছে যে এই প্রশ্নের উত্তরে প্রশ্নতে ভুল আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভুল নেই। তোমরা একটু দেখতে পারো, সিলেট বোর্ড 2024-এ এই প্রশ্নটা এসেছিল। এখানে আমি স্ক্রিনে তোমাদের এই প্রশ্নটা দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নিতে পারো। আমি চ্যাট জিপিটি থেকে যে সারসংক্ষেপটা পেলাম, আমি এখানে প্রশ্নটা দেওয়ার পরে চ্যাট জিপিটি আমাকে যে উত্তরটা এখানে সলভ করে দিয়েছে, প্রথমটা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও ঠিক আছে, কিন্তু 3 নম্বর প্রশ্নে যাওয়ার পরে আমি এখানে দেখলাম যে এখানে যে মানটি দিছে ছবিতে দেয়া, এই মানটি তার কাছে সঠিক নয়। সঠিক মান এটা, কিন্তু আমি যখন বললাম না আপনি রং আছেন, এবং সে বলল তাহলে আবার চেক করে, সে আবার চেক করে দেখলো যে না, তার উত্তরটা এটাই আসে। এখন আমি এই প্রশ্নটারে আমি যখন নিজে কষার পরে আমি স্ক্রিনশটটা তাকে দিলাম যে এটা আসলে এভাবে হওয়া উচিত ছিল, এটা কেন ভুল বলতেছে সে। এই স্ক্রিনশটটা দেওয়ার পরে সে বললো যে সে লাইন বাই লাইন মিলিয়ে তারপরে এখানে সলিউশন করবে। ফাইনালি যেটা হলো, সে এখান থেকে সলিউশন করে এটার এক্সাক্ট আনসারটা সেটাতে সে এগ্রি হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা যখন এ সমস্ত এআই টুলস ইউজ করবে, অথবা অনলাইন ভিত্তিক বিভিন্ন টিউটর রয়েছেন, আমি অনলাইনে কোনো একটা, আমি নাম বলতে চাই না, কোনো একটা মনে হয় সে ছাত্র, সে ক্লাস করাইতে গিয়ে প্রচুর ভুল, এখানে অনেকে এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ট্রল করতে দেখি। তো আমি স্টুডেন্টদের বলবো, অবশ্যই তোমরা যখন অনলাইন ক্লাসেসে অ্যাটেন্ড করবা, অবশ্যই দেখে শুনে অ্যাটেন্ড করবা, এবং প্রকৃতপক্ষে তিনি শিক্ষক কিনা সেটা যাচাই করে তারপরে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করবা। আচ্ছা, আমি যে প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি, সেই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। আমরা দেখি এটা কিভাবে করতে হবে আমাদের। এখানে প্রশ্ন আছে, p² - 9 = 4√5। তোমাকে প্রমাণ করতে হবে p = √5 + 2। এখন আমরা যে মানটা দেয়া আছে আমাদের কাছে, সেই মানটা আমরা আগে লিখব। মানটা হচ্ছে p² - 9 তাহলে আমরা অবশ্যই লিখবো এখানে, যেহেতু আমাকে প্রমাণ করতে হবে, আমাকে লিখতে হবে দেওয়া আছে, যে প্রশ্নতে দেওয়া আছে সেই দেওয়া আছে বিষয়টা আমি লিখব।
কি দেয়া আছে, পি স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল 4√5। এটা থেকে প্রমাণ করতে হবে পি ইজ ইকুয়াল √5 প্লাস 2, √5 প্লাস 2। আমরা যদি 9টাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসি তাহলে পক্ষান্তর করলে তোমরা জানো যে চিহ্নের পরিবর্তন হয়, সেই হিসাবে এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে। আমরা যদি এটাকে বর্গ আকৃতিতে নিয়ে যেতে পারি তাইলে আমাদের কিন্তু এই বর্গ বাদ দিয়ে আমরা পি এর মান নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে তোমাদের যে জিনিসটা ভাবতে হবে, এই 9কে এমনভাবে আমরা সেপারেট করব যেন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নমুনা চলে আসে। সেটা কিভাবে করতে পারি, এখানেই দেখব আমরা যে এই 4টাকে আমরা 2ab আকারে কিভাবে লিখতে পারি। তো আমাদের কাছে এটার একটাই প্রসেস, 2ab এইভাবে আমরা লিখতে পারবো 2ab। তাহলে এটা হয়ে গেল তোমার এ আর এটা হয়ে গেল বি। সেই হিসাবে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একদম ইজি প্রসেস। এই প্রসেস যদি তুমি ফলো করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে আমরা এটাকে যদি লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের সূত্রটা দ্বারা এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা 2 স্কোয়ারকে উভয় পক্ষ থেকে বাদ দিলে পি সমান আমরা লিখতে পারি √5 প্লাস 2। এখন এই মানটা হচ্ছে পি এর মান। আমাদের বলছিল যে এটা প্রমাণ করার জন্য, এটা আমরা প্রমাণ করে ফেলেছি। সুতরাং এই মার্কসের খ প্রশ্নের যে আনসারটা সেটা হচ্ছে, এটা আনসার না অ্যাকচুয়ালি প্রমাণ করার কথা, তাইলে আমাদের প্রমাণ হয়ে গেছে। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব, যেখানে p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করতে হবে। ওকে ফাইন। তো আমাদের কাছে যে মানটা আছে সেই মানটা আমরা এখানে পাশে লিখতে পারি। দেওয়া আছে পি সমান √5 প্লাস 2। এখন এখান থেকে এই p⁴ মাইনাস 1/p⁴ এর মান বের করে নিয়ে আসতে হবে। এখানে আমাকে কয়েকটা জিনিসের হেল্প নিতে হবে। এটা হচ্ছে পি এর মান যখন আমাদের কাছে আসে, আমরা 1/p এর মানটা আগে বের করে ফেলতে হবে আমাদের। সেক্ষেত্রে এটা কিভাবে বের করতে হয় আমি দেখাচ্ছি। এখানে যে বিষয়টা থাকবে √5 প্লাস 2, এটার বিপরীত যে রাশিটা আছে সেই রাশিটা আমরা লিখব। তো এটার বিপরীত রাশি হচ্ছে মাইনাস, এখানে আমাদের মাইনাস লিখতে হবে। এটার বিপরীত যদি থাকতো √3 প্লাস √2, তাহলে তার বিপরীত হইতো √3 মাইনাস √2। এখন যদি আমরা √5 এটাকে একটা সূত্রের নমুনায় যদি কল্পনা করি, তাইলে হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর এই সূত্র অনুসারে আমরা জানি এটার সূত্র প্রয়োগ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আসে। একের সাথে কোনো কিছু গুণ করলে যা আছে তাই থাকবে। √, এবং স্কোয়ারে আমরা জানি বাদ হয়, অথবা √5 এর সাথে √5 গুণ করলে হবে শুধুমাত্র 5। 2 গুণ করলে 4। তার মানে 5 থেকে 4 যদি বিয়োগ করি 1, যেটা আমার লেখার প্রয়োজন নেই, কারণ কোনো ভগ্নাংশের নিচ দিয়ে লেখার কোনো প্রয়োজন হয় না, 1 লিখতে হয় না। সেই হিসাবে আমাদের এটা থাকবে √5 মাইনাস 2। তাহলে আমরা দেখলাম আমাদের কাছে পি এর মান ছিল √5 প্লাস 2 এবং 1/p এর মান হয়ে গেছে √5 মাইনাস 2। আমরা এই মানটাকে রাখবো, বাদ বাকি সবগুলো আমরা মুছে ফেলবো। অবশ্যই তোমাকে ধারাবাহিকভাবে অঙ্কটা করতে হবে। আমি যেখান থেকে শুরু করছি যেভাবে সেভাবেই লিখতে হবে। আমি বোর্ড থেকে এগুলো রেজ করে দিচ্ছি।
এবার আমাদের ফি টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই ফি টু দ্য পাওয়ার 4 এর মান বের করতে হবে। আমরা লিখব এখন ফি টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই ফি টু দ্য পাওয়ার 4। এখানে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রূপে লিখতে পারি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ারকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে পি প্লাস 1 বাই পি আসবে এবং পি মাইনাস 1 বাই পি আসবে। এখন আমরা যদি এই দুটো মানকে আলাদা বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সহজ হবে অঙ্কটা করতে। এখানে পি প্লাস 1 বাই পি সমান একটা এবং পি মাইনাস 1 বাই পি সমান একটা বিষয়। পি প্লাস 1 বাই পি হচ্ছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 প্লাস 2 প্লাস রুট ওভার 5 মাইনাস 2। এটাকে যোগ করলে হচ্ছে 2 রুট ওভার 5। আর এখানে পি মাইনাস 1 বাই পিতে মাইনাস থাকাতে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। রুট ওভার 5 প্লাস 2 এই মাইনাস থাকাতে আমরা ব্র্যাকেট দিব। 1 বাই পি এর মান ছিল রুট ওভার 5 মাইনাস 2, তাইলে রুট ওভার 5 প্লাস 2 মাইনাস থাকাতে আমরা যখন ব্র্যাকেট পাবো তার ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে হচ্ছে প্লাস 5 মাইনাস 5 বাদ যাবে, থাকবে 4। এখন আমাদের জন্য এই অঙ্কটা করতে ইজি হয়ে যাবে। তোমরা জানো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, রাইট। আমরা ভেতরে যখন প্রথম বন্ধনী ইউজ করব তার বাহিরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানেও সেম ওয়ে, এটা হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা সবাই জানো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমাদের যা করা দরকার সেটা হচ্ছে সবগুলোর মান বসিয়ে ফেলা। পি প্লাস 1 বাই পি এর মান আমরা পাইছি 2 রুট ওভার 5, আমাদের স্কোয়ার দিতে হবে, তারপরে মাইনাস 2। এই পি পি এই দুটো আমরা বাদ দিতে পারি, কারণ এগুলো লঘিষ্ঠ করলে এগুলো বাদ দিতে হবে। আবার পি প্লাস 1 বাই পি এর মান, তাহলে আমরা লিখব 2 রুট ওভার 5। পি মাইনাস 1 বাই পি এর মান, তাহলে আমরা লিখব 4। এই তো হয়ে গেল অলমোস্ট। এখন আমাদের যা করতে হবে, এখানে 2 রুট ওভার 5 আছে, এটা 2 রুট ওভার 5 আছে, এটাকে আমরা যদি স্কোয়ার থাকার মানে 2 রুট ওভার 5কে আমরা 2 রুট ওভার 5 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে যে মানটা আসে সেই মানটা আমরা একটা পাশে এখানে যেখানে গিয়ে শেষ হয়েছে তারপর থেকে আসবে, আমরা এই দিকটাতে আমরা মুছে ফেলি। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 রুট ওভার 5 এবং 2 রুট ওভার 5 গুণ করলে হচ্ছে 4 ইন্টু 5 মাইনাস 2। তারপরে হচ্ছে 2 রুট ওভার 5 এবং 4 গুণ হলে হচ্ছে 8 রুট ওভার 5। এখন এখানে 4 5 20 বিয়োগ 2, আর এখানে হচ্ছে 8 রুট ওভার 5। 20 থেকে 2 বাদ দিলে হয় আমার 18 এবং এখানে থাকবে 8 রুট ওভার 5। তাহলে আমরা যদি এটাকে গুণ করি, 8 এবং 18কে যদি গুণ করি, আট এবং 18কে যদি আমরা গুণ করি তাইলে হয় 8 8 64 4 অর্থাৎ 6, 8 1 8 6 14, তার মানে 144 রুট ওভার 5। আমরা একটু এআই এর মানের সাথে একটু মিলিয়ে যদি দেখি সেটাকে ঠিক বলি কিনা।
ফিট 144/5, দ্যাটস কারেক্ট। 144/5 এআই সেটাকে স্বীকার করছে। তার মানে আমার এই ইকুয়েশনটা ঠিক আছে। ফাইনালি আমরা এটার আনসার পেলাম 144/5। 144/5 এটার আনসার। এটা তোমরা মনোযোগ সহকারে করে ফেলবা। ভিডিও পজ করে করে প্রয়োজনে বোঝার চেষ্টা করবা। ফাইনালি আমরা 3 নম্বর প্রশ্নটাতে চলে যাব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে √5 + 1/√5 = 610√5। তো যেখানে এআই গন্ডগোল বাধাই ছিল, আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করব। আমাদের কাছে কিন্তু অনেকগুলো মান ইতিমধ্যে আছে, এগুলো আমরা ক থেকে প্রাপ্ত বলতে পারি। আমি বোর্ডটাকে রেজ করি, তার আগে আমাদের মানগুলোকে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা গো করব। আমাদের ক থেকে প্রাপ্ত যে মানগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লেখার চেষ্টা করব। ক থেকে প্রাপ্ত আমাদের কাছে ছিল ফি প্লাস 1/p এর মান, যেটার মান ছিল 2√5, আর এটা ছিল পি মাইনাস 1/p এর মান, যেটার মান ছিল 4। এই দুটো মানকে আমার রিকলে রাখলাম। এবার আমরা প্রমাণ করব ফি টু দ্য পাওয়ার 4। তারপরে প্রমাণ করতে গেলে অবশ্যই আমাকে বাম পক্ষ লিখতে হবে। ফি টু দ্য পাওয়ার 5 প্লাস 1/p টু দ্য পাওয়ার 5। এবার এই ফি টু দ্য পাওয়ার 5 প্লাস 1/p টু দ্য পাওয়ার 5 এটাকে অনেকে অনেকভাবে করে থাকে, বাট আমি একটা সিম্পল অনুসিদ্ধান্তকে ফলো করে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা যদি এই বিষয়টাকে এইভাবে আইডেন্টিফাই করি, a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়াল a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a মাইনাস হবে। এটা যদি হয়, এইটাকে আমরা এমনভাবে মুখস্থ করব যেন আমাদের এক্সাম পর্যন্ত কাজে লাগে। এটা দিয়ে যে একটা প্রশ্ন থাকবে, এটার কোনো বিকল্প নেই, ইনশাআল্লাহ এটা থাকবে, আমি বলে দিলাম। তোমরা যদি শিখো, তোমরা কোনোভাবেই ঠকবে না, এটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তাহলে a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়াল a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a। এটাকে ধরেই আমরা এই প্রশ্নের সলিউশনটা করব। তাহলে আমরা লিখব a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a, সরি এটা পি হবে। তো এখন আমাদের কাছে যে মান ছিল সেই মান অনুসারে যদি আমরা করতে যাই, তাহলে এই পি কিউব প্লাস 1/p কিউব হচ্ছে এটার অনুসিদ্ধান্ত a প্লাস বি। আমরা আরও সহজ হয়, আমরা যদি এই তিনটা মান আমরা আলাদা আলাদা বের করে নিয়ে আসতে পারি, দুইটা মান, তাহলে আমরা বাম পাশেও লিখতে পারি, অথবা যে কোনো প্রশ্নের উপরেও আমরা লিখতে পারি, এটার উপরেও লিখতে পারি। এই মানগুলো দেওয়ার পরে পি প্লাস 1/p এর এই সাথে কিন্তু আমরা এগুলো করে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। যে এখানে পি কিউব প্লাস 1/p কিউব সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a বি ইন্টু a প্লাস বি। তাইলে তোমার এই অঙ্কটা করতে আরও সহজ হয়ে যাবে। পি প্লাস 1/p সমান আমার কাছে আছে √2/5, এটাকে কিউব মাইনাস এই পি এ বাদ দিয়ে থাকবে 3 ইন্টু 2√5। এখানে 2√5 মানে হচ্ছে 3 বার 2√5 এর গুণন। তাহলে তোমরা জানো 2টা 3 যদি গুণ করি তাহলে হবে 8, 2 2 2 2 গুণ 4 4 গুণ 8। কেউ আবার ওখানে একটা মিস্টেক করে 3টা 2 গুণ করে 6 বানিয়ে ফেলে,
সেটা কিন্তু অবশ্যই মিস্টেক। দুইটা 5 মিলে হয় কিন্তু একটা 5, সাথে √5 থাকবে, তার মানে 5 8 40 √5 হচ্ছে এটার খণ্ডিত রূপ। 3 দুগুণা 6 হবে, তার মানে 40 থেকে 6 গেলে বাদ গেলে আমার 34√5, এই মানটাকে আমরা লিখলাম। তাহলে আরও একটা মানের আমার দরকার আছে, সেই মানটা কি? সেই মানটা হচ্ছে p² প্লাস 1/p²। আমরা কিন্তু এই মানটা ইতিমধ্যে কিন্তু খ নাম্বার প্রশ্নেতে আমরা এটা ব্যবহার করেছিলাম, ওইখান থেকে লিখলেও তোমার হবে, অথবা এটা আবার যদি আমরা বার করতে যাই তাইলে একই নিয়মে a প্লাস b² মাইনাস 2ab দিয়ে আমরা বের করে ফেলব। p প্লাস 1/p সমান 2√5 মাইনাস এই p বাদ দিয়ে থাকবে 2, অর্থাৎ এখানে 4 5 20 বিয়োগ 2 সমান 18, এই মানটা 18 আসবে। তাইলে আমরা করব এখানে পেলাম আমি 34√5, আমাকে গুণ করতে হবে 18 মাইনাস p প্লাস 1/p এর মান হচ্ছে 2√5, এটা দেয়া আছে উপরে। 34 এবং 18 যদি আমি গুণ করি, আমার কাছে আসতেছে 612। 612√5 আমরা বিয়োগ করব 2√5, তাহলে 612 থেকে যদি আমরা 2√5 বিয়োগ করি তাহলে হয় 610√5, অর্থাৎ আমার প্রদত্ত মানের সাথে এটা মিলে যায়। তাহলে আমরা বলতে পারি এটা প্রুভড। এটা আমরা বলতে পারি ডান পক্ষ লেখার পর আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বলতে পারি প্রুভড, অর্থাৎ আমার এই ইকুয়েশনটা প্রমাণিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, আর এর সারসংক্ষেপ হিসেবে আমি বলবো, অবশ্যই এআইকে তোমরা অতটা প্রাধান্য দেবে না। অবশ্যই অফলাইনই এখানের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু এআই যদিও রোবট, ওখানেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু কেন যে এমনটা হলো আমি বুঝতেছি না, হয়তো বা কোনো টেকনিক্যাল ফল্ট, অথবা এআই এগুলোকে ডিটেক্ট করতে পারতেছে না। আমি বলবো সব কিছু মিলিয়ে যাচাই বাছাই করে কিন্তু অনলাইন ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবা, আর এভাবে এআই থেকে খুব কোনো জিনিস যাচাই বাছাই না করে পরীক্ষার হলে এগুলো লেখা প্রয়োজন নেই। তো আজকে এই পর্যন্ত, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একবার। ভালো থাকবে। আল্লাহ।